সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রমাণ করব হচ্ছে যে ক্রিস্টোফেল সিম্বল অফ বোথ কাইন্ডস আর নট টেন্সর কোয়ান্টিটিস। সো কোনো একটা কোয়ান্টিটি টেন্সর কি না সেটা যাচাই করার একটা ওয়ে হচ্ছে কি আমার যে ওই কোয়ান্টিটিটা কি টেন্সর ট্রান্সফরমেশন ল অবে করে, এটার উপর বেস করে। এখন আমি তাহলে ক্রিস্টোফেল সিম্বল অফ বোথ কাইন্ডস প্রথমে ফার্স্ট কাইন্ড দেখব, ফার্স্ট কাইন্ডটা কি টেন্সর ট্রান্সফরমেশন ল অবে করে কিনা সেটা দেখব। তো ট্রান্সফরমেশন ল অবে করে কিনা সেটা কিভাবে দেখতে পারি, আমার আনবার্ড কোঅর্ডিনেটে যে ক্রিস্টোফেল সিম্বল আছে এইটার সাথে বার্ড কোঅর্ডিনেটে যে ক্রিস্টোফেল সিম্বল এটা কি করব, রিলেশন বের করব। তো এখন আনবার্ড কোঅর্ডিনেটে ক্রিস্টোফেল সিম্বল এটা তো আমরা জানি কত, যে গামা এল জে কে সমান এটা। এখন বার্ড কোঅর্ডিনেটে এটা কি হবে, এখানে বার দিয়ে দিব একটা, আর এইখানে সবগুলোতে কি চলে আসবে, আমার বার চলে আসবে। এই যে বার দিয়ে দিলাম, ইন্ডিসেসগুলো চেঞ্জ হলো, এখানে সবগুলোতে বার চলে আসবে। এবার এই দুইটার মধ্যে রিলেশন যদি দেখতে যাই কীভাবে বের করতে পারি, তাহলে আমার এই ফর্মুলা তো আমার জানা আছে। এই জায়গায় এই যে কোয়ান্টিটিগুলো আছে এই ভ্যালুগুলো আমরা বসাবো। বসানোর পরে এগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করব যাতে এইখান থেকে আমার কি হয়, এই যে আনবার্ড কোঅর্ডিনেটে ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড এটা চলে আসে, তাহলে এটার সাথে এটার একটা রিলেশন আমরা পাইতে পারি। সো এটা আমরা স্টার্ট করি। আচ্ছা, যদি একটু আমরা ওভারভিউ আগে থেকেই দেখি যে কেমন হইতে পারে আসলে রিলেশনটা, তাহলে একটু বেটার হয় আর কি। এটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমার বার্ড কোঅর্ডিনেটে ক্রিস্টোফেল সিম্বল, এটা হচ্ছে আমার আনবার্ড কোঅর্ডিনেটে ক্রিস্টোফেল সিম্বল, এদের রিলেশনটা হচ্ছে এই। তো এখানে দেখতেছি আমার যে এটা ট্রান্সফরমেশন লবে করে কিনা সেটা যদি দেখি, এই যে এটা আর এই টার্মটা এইটার সাথে ট্রান্সফরমেশন লবে করে, বাট এই জায়গায় এখানে একটা এক্সট্রা টার্ম চলে আসছে, এই কারণে আমার কি হইল না, এই এতটুকু হলে ঠিক ছিল, বাট এই এক্সট্রা টার্মের কারণে বলতে পারতেছি না যে আমার ক্রিস্টোফেল সিম্বলটা ট্রান্সফরমেশন ল মেনে চলতেছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কি নয়, টেন্সর কোয়ান্টিটি নয়। তো এবার আমরা এই রিলেশনটা ডিরাইভ করার চেষ্টা করব। তো এই রিলেশনটা কীভাবে ডিরাইভ করতে পারি, আসি তাহলে আমরা শুরু করি। ওকে, শুরু করব আমরা যে আমাদের রিলেশন আছে এই জায়গায় এই ভ্যালুগুলো বের করব, আমরা এক একটা এই ভ্যালুগুলো এক একটা বের করব। তো বের করার জন্য প্রথমে আমার যে মেট্রিক টেন্সর আছে ওই মেট্রিক টেন্সরের যে ট্রান্সফরমেশন ল আছে ওই ট্রান্সফরমেশন লটা লিখলাম। দেন হচ্ছে আমার ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড ইন আনবার্ড কোঅর্ডিনেটে লিখলাম। তারপরে হচ্ছে ক্রিস্টোফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের সাথে যে সেকেন্ড কাইন্ডের যে রিলেশন ওই রিলেশনটা লিখলাম, যেগুলো আমার পরে লাগবে। তো যে রিলেশনগুলো আমার লাগবে, ফর্মুলাগুলো আমার লাগবে, ওগুলো আমি আগে লিখে নিলাম। তো এবার আমি যদি যাই যে আমার প্রথম যে ইকুয়েশনটা ছিল, এক নাম্বার যে ইকুয়েশনটা ছিল যে মেট্রিক টেন্সরের ট্রান্সফরমেশন, ওইটাকে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। তো মেট্রিক টেন্সরের ট্রান্সফরমেশনটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, এখানে আমার তিনটা টার্ম আছে। মেট্রিক টেন্সরের ট্রান্সফরমেশন আমার এখানে তিনটা টার্ম আছে, তাহলে এই তিনটা টার্মে ইউবি মেথড অ্যাপ্লাই করে দেবো। প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করব, এই দুইটা কনস্ট্যান্ট ধরবো, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবো, এই দুইটাকে কনস্ট্যান্ট ধরবো, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করবো, এই দুইটাকে কনস্ট্যান্ট ধরবো। দ্যাটস ইট। তো প্রথমে এটাকে কনস্ট্যান্ট রাখলাম, এটাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, এই যে এটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম প্রথম টার্মটাকে, তাহলে ডেল স্কোয়ার এক্স ডে ডেল এক্স বার সিগমা, কাকে দিয়ে ডিফারেন্সিয়েট করতেছিলাম, এক্স বার সিগমা দিয়ে। আচ্ছা, এবার এটা দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট তিনজনকে আলাদা আলাদাভাবে করে দিলাম। এখন আমরা চেইন রুল অ্যাপ্লাই করবো এখানে। যে চেইন রুলটা কি, যে এই জায়গায় এই যে ডেল জি জে কে, ওকে তো রাখা যাবে না, ওকে চেঞ্জ করব কেন, মেইনলি এখানে অনেক কিছু এমন টার্ম আসবে যেটা ফিল হবে যে এটা তো কোনো কারণই ছিল না, আমি সিলেক্টিভলি কিছু চেঞ্জ করতেছি, কিছুকে চেঞ্জ করতেছি না। তা আসলে আমার মেইন ইন্টেনশনটাই হচ্ছে এই রিলেশনটা বিল্ড আপ করা, এই রিলেশনটা বিল্ড আপ করা। তো এই রিলেশনের মধ্যে যদি আমি দেখি আমার যে এই এল জে কে, এটাতে কোনো কিন্তু কি নাই, এই টার্মটা নাই, ওই জন্য আমি এটাকে চেঞ্জ করলাম চেইন রুল দিয়ে। তো চেইন রুল দিয়ে এখানে আমার কি আছে, ডেল জি জে কে আছে,
এই ডিফারেন্সিয়েশনটা যদি আমি চেইন রুলের মাধ্যমে ডিরাইভ করি তাহলে এটাকে আমি লিখতে পারি কীরকম, ডেল জি জেকে ডেল এক্সেল ডেল এক্স বার সিগমা। তাহলে এখান থেকে আমি এলকে নিয়ে আসলাম, ইন্ট্রোডিউস করলাম কিসের জন্য, ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডটাকে যাতে এখানে আনতে পারি, সেটাকে চেঞ্জ করে নিলাম, ওইটা মানটা এখানে বসাইলাম। তাহলে আমার যে ভ্যালুটা আসলো ওইটা কি, যে ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের বার্ড কোঅর্ডিনেটে এই টার্মটা আমি অলরেডি পেয়ে গেলাম। এই যে মিউ নিউ, এখানে মিউ নিউ যে কথা, মিউ সেম কথা, কারণ এটা হচ্ছে আমার কি সিমেট্রি মেনটেন করে। তো ওই জন্য আমি তাহলে একটা এই ভ্যালুটা পাইলাম, সিগমার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন এটা পাইলাম। সো আমি কি করতে পারি এবার, ওই ডেল এক্স বার সিগমার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আমি চাইলে আবার ডেল এক্স বার মিউ রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি, ডেল এক্স বার নিউর ক্ষেত্রেও দিয়েও আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তো এভাবেও করা যায়। এবার আমরা অন্য একটা ওয়েতে করব সেটা, এটা কি আমরা হচ্ছে এই ইকুয়েশনে মিউ নিউ সিগমা এদেরকে রিপ্লেস করে দিব, যেহেতু এখানে এগুলো ডামি ইন্ডেক্স, তো ডামি ইন্ডেক্সগুলোকে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো ডামি ইন্ডেক্সগুলোকে আমরা চেঞ্জ করে দিব। তো এখন ওইটা করার আগে আরেকটা কাজ করে নিই, এটা হচ্ছে কি আমার এই জায়গায় যদি আমি দেখি সেকেন্ড ডেরিভেটিভ, এই জায়গায় আমার সেকেন্ড ডেরিভ ছিল ডেল স্কোয়ার এক্স জে, আর এখানে দিল ডেল স্কোয়ার এক্স কে। তো আমি এই সেকেন্ড ডেরিভেটিভ টার্মটাকে সেম করব, আমরা চাইলেই করতে পারি, কারণ জে কে এরা হচ্ছে আমার ডামি ইন্ডেক্স, তো ডামি ইন্ডেক্স আমি চেঞ্জ করতে পারি। হয় তো কী করলাম, আমি কে কে কী করে দিলাম, জে দ্বারা রিপ্লেস করে দিলাম। তো রিপ্লেসিং কে উইথ জে ইন সেকেন্ড ডেরিভেটিভ, জাস্ট আর কিছুই চেঞ্জ করি নাই, আমি এটাকে কী করলাম, এই ডামি ইন্ডেক্সটাকে কে কে জে করে দিলাম। এখন এরপরে আমাদের মেইনলি লাগবে কি, আমার মেইনলি লাগবে এই তিনটা ভ্যালু। তো এই তিনটা ভ্যালুর মধ্যে আমি একটা ভ্যালু পেয়ে গেলাম, এটা মিউ নিউ কে এক্স বার সিগমার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম। এবার এই জায়গায় আমার মিউ নিউ আর আরেকটা আসছে কি মিউ সিগমা এগুলো, তো এগুলোকে আমি চেঞ্জ করব, আর এই জায়গায় চেঞ্জ করব এই টার্মটাকে। তো এখন আমরা যদি জিনিসগুলোকে চেঞ্জ করতে যাই, তো রিলেভেলিং দ্য ডামি ইন্ডেক্স কীভাবে, পারফর্মিং সাইক্লিক পারমিউটেশন অফ ইন্ডিসেস, তাহলে সাইক্লিক পারমিউটেশন এর মাধ্যমে, অর্থাৎ মিউকে নিউ করব, নিউকে সিগমা করব, সিগমাকে আবার মিউ করব, এভাবে সাইক্লিক পারমিউটেশন ঘটাবো, জেকে কে করব, কে কে এল করব, এলকে জে করব। তো এগুলো চেঞ্জ করার আমার দরকার নাই, শুধুমাত্র আমরা চেঞ্জ করব কোন দুইটা টার্ম, আমরা এখানে শুধুমাত্র চেঞ্জ করব এই টার্মটা আর এই টার্মটা, এই তিনটা টার্মকে আমরা কি করব, চেঞ্জ করব। তো এখন বলতে পারে এই শুধুমাত্র এই তিনটা টার্মকে কেন চেঞ্জ করবো, এগুলোকে কেন করব না, এটাকে কেন করব না, এর কারণ হচ্ছে আমার এই ভ্যালুগুলো লাগবে, তাই বুঝতেছি এটাকে চেঞ্জ করব। এবার এটাকে কেন চেঞ্জ করব, কারণ আমি এই জায়গায় আমার আনতে হবে কাকে, ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডটিকে। তো ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের যে এটা ছিল, ডেফিনেশনটা ছিল, আমি যদি ওখানে যাই, যে ওইটা দেখতে কেমন ছিল, ওখানে আমার ভ্যালুগুলো ছিল জি কে এল ডেল এক্স জে, জি জে এল ডেল এক্স কে, জি জে কে ডেল এক্স এল। তো এখন আমার একটা টার্ম তো আসছে যে জে কে এক্সেল, এই টার্মটা আসছে, তো আমার এই বাকি টার্মগুলো লাগবে না, ওই জন্য আমি এটাকে চেঞ্জ করব। তাহলে এবার এটাকে বুঝলাম। এবার আসি এটাকে কেন চেঞ্জ করব, এটাকে চেঞ্জ করব কারণ এটা অলমোস্ট সেম, সরি এটাকে কেন চেঞ্জ করব এবার, কারণ এটা অলমোস্ট সেম। তো আমি এই দুইটাকে চেঞ্জ করব যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়, অর্থাৎ এই টার্মগুলো আমি যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি, দ্যাটস ইট। তো এই রিজনে আমি শুধুমাত্র এই তিনটা টার্মকে চেঞ্জ করব, রিলেভেলিং করব। তো রিলেভেলিংয়ে যদি যাই, আমি রিলেভেলিং করলাম, যে আমার এটা একটু সমস্যা হয়ে গেল, যে আমি ব্যাকে দেখতে পারতেছি না। আচ্ছা, তো রিলেভেলিংয়ে আমার এই জায়গায় ছিল মিউ নিউ, নিচে ছিল সিগমা। তো আমি করলাম কি, মিউকে নিউ করলাম, তাহলে এখানে মিউ ছিল, মিউকে নিউ করলাম, তারপরে এখানে নিউ ছিল, নিউকে সিগমা করলাম, এখানে সিগমা ছিল, এটাকে মিউ করলাম, এটা রিপ্লেস করলাম। এরপরে এই জায়গায় যে ছিল, জেকে কে করলাম, কারণ কি এই দুইটাকে সিমিলার করলাম। এরপরে আসি এই জায়গায়
এই জায়গায় আমার এটাকে চেঞ্জ করলাম। এই যে এটা কি ছিল, জে কে, নিচে ছিল আই, জে কে, সরি জে কে আর সরি হ্যাঁ জে কে আর এল ছিল। তাহলে আমরা কি করব, এল কে জে করব, জে কে কে করব, কে কে এল করব। তাহলে এই যে এল কে জে করলাম, জে কে কে করলাম, কে কে এল করলাম। তো জাস্ট এতটুকু রিপ্লেস করে দিলাম। এরপর আবার এটা ইকুয়েশন নাম্বার 5 দিলাম, আবার সেম রিপ্লেস করব। তো রিপ্লেস করার কারণে এবার কী হবে, এটা নিউ ছিল, এই নিউটা সিগমা হয়ে গেছে, সিগমাটা মিউ হয়ে গেছে, মিউটা নিউ হয়ে গেছে। এবার এই টার্মটা আমার সেম থাকবে, এটা আমার ধরার দরকার না, কারণ এটা অলরেডি আমার কী হয়ে গেছে, এটার মধ্যে ইকুয়াল হয়ে গেছে। এবার এই জায়গায় শুধু এই টার্মটাকে চেঞ্জ করলাম, যে এল জে, এটাকে এক্স কে করলাম, এটাকে চেঞ্জ করলাম। এবার আমি এই তিনটা ভ্যালুই 5, 4, 5, 6 এই তিনটা ভ্যালুই আমার যে বার্ড ফার্স্ট কাইন্ড কোঅর্ডিনেটে ক্রিস্টোফার সিম্বল ছিল এটাতে বসাই দিব। তো ইকুয়েশন 7-এ এটা যদি আমরা বসাই দিই, যে আমি এখানে একটু শর্টকাট করছি যদিও, যে এই জায়গায় আমার এই টার্মটা এখানে একবার, এখানে একবার, দুইবার, এখানে একবার, এখানে একবার, দুইবার, তাহলে 4বার। এখন এই ইকুয়েশনে এটা হচ্ছে আমার মাইনাস হয়ে আছে। সো মাইনাস হয়ে থাকার মানে কি, যে আমার এইটাও সেম, এই টার্মটুকুও সেম। তো এই টার্ম দুইটা আমার কি হবে, এই 4টা টার্ম থেকে বাদ যাবে। এখানে 2টা টার্ম, এখানে 2টা টার্ম, তাহলে এই 4টা টার্ম থেকে এই 2টা টার্ম কী হবে, আমার বাদ যাবে, এই 2টা টার্ম বাদ যাবে। এই জায়গায় আমি এটাকে কে লিখে দেবো, সমস্যা নাই। তাহলে সবগুলোই কে কে হলো, তাহলে আমার 4টা টার্ম থেকে 2টা টার্ম বাদ গেল, আর 2টা টার্ম থাকে। তো এখন সবার আগে একটা কী ছিল, আমার হাফ ছিল। এই জায়গায় যদি দেখি আমার একটা কী আছে, হাফ আছে। তো এখানে 4টা টার্ম থেকে 2টা, মানে টোটাল 4টা টার্ম থেকে 2টা টার্ম বাদ গেল, এই এখানে 2টা, এখানে 2টা, 4টা টার্ম, 2টা টার্ম বাদ গেল, তাহলে একটা 2টা থাকলো, 2টার সাথে হাফ ছিল, তাহলে মাল্টিপ্লাই হয়ে হাফ আর 2 চলে গেল। তাহলে শুধু আমার কি থাকে, একটা টার্ম থাকে, একটা টার্ম থাকে, এবং সাথে যে এই যে জি জে কে আছে, এই জি জে কে থাকে। এখন এটাতে গেল শুধুমাত্র আমার এই টার্মগুলোর ক্যালকুলেশন। এখন আমি যখন এই ভ্যালুগুলো বসাচ্ছি, এই ভ্যালুগুলো যখন বসাচ্ছি, তখন তো আমার এই টার্মের সাথে পাশাপাশি এই টার্মটুকু আছে। তো এবার আমি কি করব, এই টার্মগুলো বসাবো। তো এখন এই টার্মগুলো যদি আমি এখানে বসাই, যে এখানে কি হয় আমার, যে এই টার্মগুলো তিনোটার ক্ষেত্রে সেম। এইখানে এইটা যে টার্ম জে কে এল, এই তিনোটা টার্ম সবার ক্ষেত্রেই সেম আছে। তো আমি তিনোটা টার্মকে কমন রাখলাম, তিনোটা টার্মকে এখানে বসে দিয়েছে, তিনোটা টার্মকে কমন রাখলাম, এখানে একটা হাফ ছিল, হাফকে কমন রাখলাম। তাহলে কোনটা ডিফারেন্স হয়েছে, শুধুমাত্র এই জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলোকে বসাই দিলাম। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা, মাইনাস তৃতীয়টা। তাহলে এইটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। তাহলে এটা সিগমা মিউ, তাহলে সিগমা মিউর কোনটা ছিল, সিগমা মিউ এটা ছিল। তাহলে এখানে এল জে এক্স কে থাকলো, এই যে এল জে এক্স কে থাকলো। তাহলে এইভাবে আমরা কি করতে পারলাম, যে তিনটা টার্মগুলোকে বসাই দিলাম। এখন এই পোর্শনটুকু, এটা কি আমার, এটাই হচ্ছে ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড। তো এই ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড এটা বসাই দিলাম, এখানে বাকিগুলো থাকলো। তাহলে এইখান থেকে আমরা ফুল ডিরাইভেশনটা পাইলাম। সো এই ডিরাইভেশনের মাধ্যমে আমরা বলতে পারি কি, ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড এটা কি নয়, আমার টেন্সর কোয়ান্টিটি নয়। এবার আসি সেকেন্ড কাইন্ডে। তো সেকেন্ড কাইন্ডটা আমরা ফার্স্ট কাইন্ড থেকেই পেয়েছি, আবার রিগোরাসলি ডিরাইভ করতে হবে না। ফার্স্ট কাইন্ডের সাথে সেকেন্ড কাইন্ডের রিলেশন ছিল এটা হচ্ছে আনবার্ড কোঅর্ডিনেটে। তো যেহেতু আমি ট্রান্সফরমেশন ল বের করবো, তাহলে আমার বার্ড কোঅর্ডিনেট লাগবে। তাহলে বার্ড কোঅর্ডিনেটে এটা হচ্ছে এরকম, জাস্ট এখানে বার, এখানে বার, এখানে বার, সবগুলোতে বার আছে, এতটুকুই। তো এখন বার্ড কোঅর্ডিনেটে আমার এটাও চেঞ্জ হবে, এই যে মেট্রিক টেন্সর এটাও চেঞ্জ হবে। তো মেট্রিক টেন্সরের ভ্যালু হচ্ছে আমার বার্ড কোঅর্ডিনেটে এটা। সো এখন এই ভ্যালুগুলো বসাই দিই। এখানে আছে কি, এই জি বার সিগমা ল্যামডা, এটার ভ্যালু বসাই দিলাম ট্রান্সফরমেশন ল অনুসারে। তারপরে এই যে এটা মাত্রই বের করলাম,
এই মাত্র বের করলাম, এটাও বসাই দিলাম এখানে, এই পুরোটা এখানে বসাই দিলাম। তাহলে এই টার্মের সাথেও মাল্টিপ্লাই হবে এবং এই টার্মের সাথেও মাল্টিপ্লাই হবে। তাহলে এই টার্মটা এইটার সাথেও মাল্টিপ্লাই হলো, তারপর এখানে আরেক সেকেন্ড টার্মের সাথেও মাল্টিপ্লাই হলো। তো এবার এই জায়গায় একটু চেঞ্জ হবে, মানে কয়েকটা ইকুয়েশন আমরা লিখতে পারি যে এল এন এল এন এল আর এন, আচ্ছা এটা যে ডেল এক্স বার ল্যামডা, আর এখানে ডেল এক্স বার ল্যামডা, ডেল এক্স এর ডেল এক্স এন। তাহলে এইটা আমার যে ক্রোনেকার ডেল্টার ডেফিনেশন, ক্রোনেকার ডেল্টার ডেফিনেশন অনুযায়ী এটা আমার ক্রোনেকার ডেল্টা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমার আর কি বাকি থাকে যে এই জি এল এন আর এটা, এই জি এল এন আর এটা মিলে কি ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড। এই যে জি এল এন আর এটা মিলে ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড হয়। তাহলে ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, এখানে এল এল কমন আছে, তাহলে এল জায়গা, এখানে এন থাকে, জেকে থাকে, দ্যাটস ইট। তাই ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড অলরেডি চলে আসছে আমার এখানে, বার্ড আনবার্ড চলে আসছে। বাকি যা আছে এগুলোকে একটু ক্যালকুলেশন করব, সুন্দর করে একটু গুছাই লিখবো, দ্যাটস ইট। তো এটা রাখলাম, যা আছে তা রেখে দিলাম। এরপরে এখানে এই জায়গায়ও আমার ক্রোনেকার ডেল্টা অনুসারে আসছে কি, এই যে কে আর এন, এটা এখানে ল্যামডা এই দুইটা চলে যাবে। তাহলে ডেল্টা কে এন থাকে, বাকিগুলো যেমন আছে তেমন থাকলো। এরপরে এবার যদি যাই, তাহলে আমরা এখন লিখলাম এটা, এইগুলো বাদ দিয়ে, ক্রোনিকার ডেল্টাগুলোকে বাদ দিয়ে আমরা এটা লিখে দিলাম। এখন এখান থেকেও সেম জিনিস, যে আমার এতটুক টার্ম ঠিকঠাক আছে, মেনে চললো। এই যে এটা যদি কন্ট্রাভেরিয়েন্ট ধরি, কুভেরিয়েন্ট নিচে থাকার কথা নিচে আছে, এবার কোঅর্ডিনেট নিচে আছে, এটা কন্ট্রাভেরিয়েন্ট উপরে থাকার কথা উপরে আছে, সব ঠিকঠাক মেনে চলতেছে। কিন্তু এই এক্সট্রা টার্মের কারণে এটা আমার কি হইতে পারলো না, ফুললি টেন্সর কোয়ান্টিটি হইতে পারলো না, অর্থাৎ ফার্স্ট কাইন্ড অ্যান্ড সেকেন্ড কাইন্ড বোথ আর নট এ টেন্সর কোয়ান্টিটি। দ্যাটস ইট।